ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। মাঝে অনেক কটা দিন কোনো ভিডিও দিতে পারিনি একটু ব্যক্তিগত কারণের জন্য। আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। তাহলে চলুন, আজকে আমি বানাচ্ছি ডিনারে চিলি চিকেন। দেখুন, বাড়িতে কম উপকরণ থাকলে পরে সেইগুলো দিয়ে আমি কিভাবে আমার মতো করে আমি চিলি চিকেন বানাচ্ছি। এই যে আমি এখানে 500 গ্রাম মতো সলিড চিকেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ডিম। এই যে 2টো ডিম রেখেছি। দেখতে থাকুন আমি আমার মতো কিভাবে বানাই। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়ো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেব। দেখতে থাকুন। ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, আর এর মধ্যে তো আগেই সমস্ত কিছুটা দিয়ে রেখেছি। আমি এটা প্রায় ঘন্টাখানেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে মেখে নিয়ে একদম ভেজে নেব। ভালো করে মেখে নিলে পরে বেশ ভালো হবে। যে কর্নফ্লাওয়ার যে দানা হয়ে গেছে সেটাকে ভালো করে মিশিয়ে নিই। অল্প ঝাল দিয়েই খাই। এই যে আমার মাখা কমপ্লিট। এই যে দেখুন, সব মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। এই যে কড়াটা বসিয়ে নিলাম। এবার কড়াটা গরম হতে থাকুক। তারপরে তেল দিয়ে দিচ্ছি। এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দেব। এটা যেহেতু ভাজা হবে তার জন্য একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনগুলো এক এক করে দিতে থাকবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনগুলো দিতে থাকি। এই যে চিকেনের পিসগুলো সব সাজিয়ে দিচ্ছি। ধীরে ধীরে ভাজতে হবে, একবারে হাই ফ্লেমে ভাজলে হবে না। ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভাজলে পরে পুরোপুরি ভালোভাবে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। এই যে দেখতে থাকুন। এই যে দেখুন, একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে।
এটাকে একটু হালকা ব্রাউন করে নেব, ভেজে তেলে ভাজলে পরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট খানেক ভাজার পরে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিলাম। এই যে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। কালার গুলো চেঞ্জ হতে শুরু করেছে, এই যে কিরকম লালচে ভাব এসে যাচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পরে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকুন যে কিভাবে আমি এটাকে পুরো ভাজছি। হয়ে গেছে দারুণ সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে পুরো। এটা শুধু শুধু খেতেও ভালো লাগে, আবার গ্রেভি করে গ্রেভির মধ্যে দিলেও বেশ ভালো লাগে। এটা অনেকটা এখন পকোড়াও খাওয়া যেতে পারে। আমি তুলে নিয়ে এগুলো ভালো করে তেল ঝরিয়ে নিই। সেগুলো ভেজে নিই এক এক করে। এক একজনের রান্না এক এক স্টাইলে করে, রান্না তো যার যার মতো করে সবাই করে। একই উপকরণ দিয়ে রান্না করলে পরেও এক একজনের হাতের এক এক রকম টেস্ট হয়, সে তো আমরা সবাই জানি। এই যে যেইটাই পকোড়াগুলো ভেজে নিলাম, চিকেনগুলো ভেজে নিলাম, সেই তেলটার মধ্যেই কিছুটা তেল তুলে রেখেছি। এবার আমি এক এক করে কুচনো রসুন বাটা, বাটা নয় কুচনো রসুন, এই যে এটা দিয়ে দেব। রসুন ভাজার গন্ধটা যে কি সুন্দর লাগে। রসুনটা হালকা ভাজা হতে হতে এই স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এগুলোকে কড়া করে ভাজবো না, হালকা হালকা একটু ভেজে নেব। এই যে হালকা ভেজে নিয়েছি, যাতে কালারটা পুরোপুরি চলে না যায়। হালকা ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ দিলে পরে একদম জল ছেড়ে দেবে আর ভাজাটা ঠিকঠাক হবে না। লবণটা হালকা ভেজে নেওয়ার পরে, আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি, একদম লো ফ্লেমে ভাজছি এগুলো। দেখুন এটা ওই 30 সেকেন্ড মতো একটুখানি ভেজে নিতে হবে। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু সাদা তেলে করছি আমি, সর্ষের তেলেও করা যায়, মন করলে সবই করা যায়। এই যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস 1 চামচ মতো, সয়া সস 2 চামচ মতো রেড চিলি সস,
এটাও ওই টমেটো সস, এটাও 2 চামচ মতো। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব, আর এগুলোতে একটু জল দিয়ে নেব। সস দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এই সময় আমি একটু জল দিয়ে দেব। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী, যেহেতু আমার কাছে অনেকটা পরিমাণ চিকেন আছে তাই এই যে জল দিয়ে দিলাম। এই যে দেখো, চিকেনগুলো দেওয়ার ফলে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এর ভেতরে। এবার সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলিয়ে নিয়েছি, দিয়ে এটা ঢেলে দিলাম। এবার এটা গাঢ় হয়ে যাবে, দেখো একটু তাপ লাগলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই সময়। এমনি ছেড়ে দিলে কিন্তু পুরো জমাট ধরে যাবে, এই জন্য ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে গ্রেভিটা মাখিয়ে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, আর রান্নাটা প্রায় একদমই কমপ্লিট। এই সময় আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম 2 চামচ, যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে, যেহেতু বাচ্চা খাবে। আর এই দেখো কীরকম ঘনত্ব হয়ে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিটই। এর মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স, যেহেতু চিলি চিকেন, একটু চিলির যদি না ফ্লেভারটা না হয় ঠিক মতো, এই জন্য আমি একটু চিলি চিকেনের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর অরিগানো দিয়ে দিলাম। এই যে এবার ভালো করে মিশিয়ে নিয়েই আমার রান্নাটা রেডি। তাহলে চলো, আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার এই ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ। অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো, মাঝখানে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে, এই জন্য আবার কন্টিনিউ করব ভাবছি, একটু সমস্যার জন্য। তো প্লিজ 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 তোমরা সবাই আমার এই ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। একটু ইরেগুলার হয়ে পড়েছি, তাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই। এই যে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।